এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে তোমাদের ভাইয়া ফ্রিতে কাচ্চি খেয়ে আসছে এবং আমার জন্য পার্সেল নিয়ে আসছে। আর টিস্যুতে পেঁচিয়ে অনেকটা ভাজিয়াও নিয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। গত 26শে আগস্ট তোমাদের ভাইয়া ঘুম থেকে ওঠার পর থেকেই বলতেছে চলো বেলি রোডে যাই, দুজনে গিয়ে ফ্রিতে কাচ্চি খেয়ে আসি। বারবার বলার পরেও আমি যেহেতু রাজি হইলাম না, 12টার দিকে সে নিজেই বাসা থেকে বেরোয় গেল। আর যাওয়ার আগে আমাকে বলে গেল, দেখো আমি ঠিকই কিন্তু ফ্রিতে কাচ্চি খেয়ে আসবো, তোমার জন্য কিন্তু আমি আনবো না। তো আমিও বললাম আচ্ছা ঠিক আছে, তুমি নিজে গিয়ে দেখো, তুমি 50 জনের মধ্যে নাই, তুমি 100 জনের মধ্যে আছো এবং তোমার নিজের পকেটের টাকা দিয়েই তুমি কাচ্চি খেয়ে আসছো। কাচ্চি ভাই রেস্টুরেন্ট পুড়ে যাওয়ার পরে বেলি রোডে আবারও কিন্তু নতুন করে কাচ্চি ভাই ওপেন হয়েছে এই 26শে আগস্ট। আর এই কাচ্চি ভাইয়ের ফেসবুক পেজেই কিন্তু তোমাদের ভাইয়া দেখেছে যে প্রথম যে লাকি 50 জন হবে তাদেরকে কাচ্চি ফ্রি খাওয়ানো হবে। সেটা দেখার পর থেকেই তোমাদের ভাইয়া যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা ঠিকানাটাও একটু বলে দিই। বেলি রোডে কর্ণফুল গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সে এটা নতুন কাচ্চি ভাইটা ওপেন হয়েছে। এই তো রেস্টুরেন্টের ভিতরে পুরো ভিউটা। আর এখানে কিন্তু ম্যাট্রোম্যানের ফুড ব্লগারও আসছিল। আসলে তারা কাচ্চি খেতে আসছিল নাকি ফুড ব্লগিং করতে আসছিল সেটা কিন্তু আমার জানা নাই। আর এই ম্যাট্রোম্যানের দুই ভাইয়াকে তো তোমরা সবাই চেনো। এক ঝলকে ওদের মেনুটাও একটু দেখে নাও। আসলে তোমাদের ভাইয়া তেমন একটা ভিডিও করতে পারে না, ভিডিওটা দেখেই বুঝতে পারতেছো একা একা তাড়া করে ভিডিও করেছে। আর তোমাদের ভাইয়া লাকি 50 জনের মধ্যেই ছিল, সে কিন্তু ফ্রিতেই কাচ্চি খেয়ে আসছে। খাবারে কাচ্চি তো ছিলই, সঙ্গে ছিল বোরহানি আর দিয়েছিল ফিন্নি। এরপর সে খাওয়া দাওয়া শেষ করে আমার জন্য খাবার নিয়ে বাসায় চলে আসে। এসে আমাকে আবার বলে তুমি গেলে এক্সট্রা খাবার এখন আর তোমার জন্য আমার কিনে আনা লাগতো না। আরো বলে তুমি চাইলেই কিন্তু যাইতে পারতা, ওইখানে কিন্তু ছেলেদের থেকে মেয়েরাই ছিল বেশি লাকি 50 জনের মধ্যে। বেশ অনেকদিন হয়ে গেছে কাচ্চি ভাই থেকে কাচ্চি খাওয়া হয় না, আর ওদের প্যাকেজিংটাও কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, সেটাও আমার জানা ছিল না। এই তো আমার জন্য নিয়ে আসছিল কাচ্চি, সে নিজে যেটা খেয়েছে ওইটাই, বাড়তি শুধু বোরহানি নিয়ে আসছিল আর নিয়ে আসছিল একটা দই। দই আমার অনেক পছন্দ, আর দই খেতেও আমার কাছে অনেক ভালো লাগে। পার্সোনালি আমার কাছে ফিন্নির থেকে দইটাই অনেক পছন্দ, সেই কারণে সে দই নিয়ে আসছে। আচ্ছা একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। বিয়ের আগে কিন্তু আমি দই অত পছন্দ করতাম না। এখন যেরকম দইটা পছন্দ করি, তখন কিন্তু আমি এতটাও দই পছন্দ করতাম না। কথায় আছে না, যে জিনিসটা অ্যাভেলেবেল হয়ে যায় সেই জিনিসটার মূল্য দিতে আমরা জানি না, কিন্তু তখন যে জিনিসটা পাওয়া যায় না তখন কিন্তু তার কদরটা বেড়ে যায়। ঠিক সেম জিনিসটাই হয়েছে আমার সঙ্গে। আমাদের মাগুরা এলাকার দই কিন্তু অনেক মজা হয়। আর ওরকম দই কিন্তু ঢাকা কোথাও পাওয়া যায় না। ঢাকার দই যে ভালো না সেটা কিন্তু আমি একবারও বলতেছি না। আসলে সবার টেস্ট তো আর একরকম না। আর এলাকার দইগুলা কিন্তু খেতে অনেক মজা হয় আর অনেক টেস্ট হয়। যারা কিনা এলাকায় থাকে বা গ্রামের দিকে বাড়ি তারা আসলে জানে গ্রামের দইয়ের টেস্টটা কেমন। ঢাকায় যে কোথাও আমার দই ভালো লাগে নাই সেটা কিন্তু না। ঢাকায় দুইটা রেস্টুরেন্টের দই আমার কাছে অনেক ভালো লেগেছে। এক নম্বরে আমি রাখবো অষ্টন ব্যঞ্জন, একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের দইটা কিন্তু অনেক ভালো। আরেকটা হচ্ছে মেজবানি, মেজবানির দইটাও কিন্তু অনেক ভালো। যারা কিনা এই দুইটা রেস্টুরেন্টের দই টেস্ট করেছো তারা আসলে জানো এটার টেস্টটা কেমন। আর যারা কিনা এখনো টেস্ট করো নাই, আমি তাদেরকে সাজেস্ট করব একবার হলেও এই দুই জায়গার দইটা টেস্ট করার। আশা করি তোমরা নিরাশ হবা না। আর যারা কিনা খেয়েছো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কমেন্ট পড়তে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর এখন যে দইগুলা বেশি খাওয়া পড়ে সেটা হলো শক্তি কোম্পানির মিষ্টি যে দইটা, সেটাই বেশিরভাগ খাওয়া পড়ে। আর এই দইটা আমার কাছে ভালো লাগে নাই। আর এই দইটার টেস্টটা ছিল ভ্যানে যে বিক্রি হয় দইগুলা সেম একই টেস্ট ছিল। এই দেখো আমার জন্য তোমাদের ভাইয়া কিন্তু অনেকখানি ভাজিয়াও নিয়ে আসছে টিস্যুতে পেঁচিয়ে। এটা খেতে আমি অনেক পছন্দ করি সেই কারণে নিয়ে আসছে। আর এটার নাম আমি ভাজিয়াই বলি, আসলে তোমরা কি নামে বলো, আসলে এটার নাম কি অন্য কিছু হলেও হতে পারে, আসলে আমি জানি না, সেটা কিন্তু আমাকে জানাইতে পারো। এই তো ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটু করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।